প্রশ্ন করেন। জয় চৌধুরী শাকিব খানের বরবাদ মুভি নিয়ে ইন্টারভিউ দিছে, ইন্টারভিউটা দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, ওই যে লম্বা করে দলাবিলের মতো যে জয় চৌধুরী ওইটা। আপনি ভাই কার কথা কইলেন? আপনি এর থেকে হিরো আলমের কথা বলতে ভালো লাগতো। হিরো আলমের সারা বিশ্ব চেনে, আর এই জয় চৌধুরী স্টুপিড। ও কারে নিয়ে কথা বলছে জানে? বাংলাদেশের একদম সুপারস্টার, মেগা স্টার, বিগ স্টার, মানে গ্লোবাল স্টার শাকিব খানের পাশে ভাই 10-15টা হিরো খাওয়ানে, আর ওর মতো দলা চামড়ার হিরো। আসল কথা কি ভাই, কি বলুন, মানুষের কাজ না থাকলে কি করে জানেন? পাড়া প্রতিবেশী খবর নেয়। সিনেমা তো নাই হাতে, এখন পোলা নিয়ে বিভিন্ন জায়গায় রিলস বানায়। আর শাকিব খানের একটা ছবি বেরিয়েছে বরবাদ, ভাই সিনেমাটা আমি এখন সিনেমা প্রেমিক মানুষ, আমি 2 দিন পর টিকিট পাইছি। ও কি সিনেমা বুঝে? সিনেমা বুঝলে এইসব কথাবার্তা কয়? শাকিব খানের চাম দিয়ে একটা সিনেমা পরে করাইছিল, ছবিটার নাম দাদা নাকি, ও সাইড হিরো, ছবির নাম হিটম্যান। হিটম্যান ভাই, ওরা দেখা গেছে বাটার রুম চিনেন? বাটার রুম ভিতরে রুল ক্রিম থাকে, দলাবিলাইয়ের মতো, পুরো চেহারা নেয় বাচ্চার মতো লাগে ভাই। ভাই আমরা তো অভিনেতা চিনি, আমি নিজেও একজন অভিনেতা, আমি এই মাত্র শুটিং থেকে আসছি। তো এটুকু শুধু বললাম, ওর খায়ানো কোনো কাজ নাই, এখন হচ্ছে বেটা ব্রণ উঠছে, মানে ওর কথা কোন কি আরে ভাই, ওরা শুনলেই তো মেজাজটা গরম হয়ে থাকা। ছাগল একটা ছাগল, কারণে খুঁচাতে জানে? ওর মানে ইচ্ছা নেই সে ভাইরাল হওয়ার লিগে। ও যে সিনেমা করে এই জয় চৌধুরী, ওর তো নাম দিছে কারাই জয় চৌধুরী, তো নামের মধ্যে মনে ভেজাল আছে, আসলে মনে ব্যাপারই বানাইছে জয় চৌধুরী। শাকিব খানের নিয়ে কথা বলে, আরে ভাই যে একটা শাকিব খানের সিনেমা নিয়ে সারা বাংলাদেশে আনাচে কানাচে থেকে গরিব দুঃখী ভাঙ্গাচোরা সব মানুষ হলে ফিরছে। মানুষ, আমি নিশ্চয় দেখছি ভাই, লাখ লাখ মানুষ। আমি নিজে 2 দিন টিকিট পাই না, দেখি 20টা লাইন ভাই, 20টা লাইন, আমি আমার চোখে। কি মিথ্যা কথা বলবো? আরে জয় চৌধুরী কি দেখছি দেখে ইন্টারভিউটা আমি দেখছি, বলে আমার ভাই মেজাজটা বিগড়ে যায়। ওর নাম ভুলে, জয় চৌধুরীর নাম ভুলে মনে করে ওই ইংলিশ একটা ভাষা করে ইন্ডিয়াতে মারো, মুঝে মারো, ওরা ধৈর্য মনে করে মারো, খালি মারো, ওরে ভাঙ্গা ছোটা ছোটা মারি, ওরা চেরা ছোটা, ও তো বেশি ফর্সা হয়ে গেছে। সাকিব ভাই জয় চৌধুরী যে ছবি বানায়, ওর আমি 2-3টা ছবি দেখছি। যাত্রা চিনেন? যাত্রা, ও রূপবান, এই টাইপের গল্প, ওই বিলের পর্দা দৌড় পাড়াহে মাইক টুটে ফালদা ওই করে নামে ডিসন ডুসন করে গল্প শেষ। ভাই তোর ওর শাকিব খানের নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই নাই। 1 2 3 4 5 10 নম্বরও নাই ভাই। ও কোনো সিনেই পড়ে না, ও কোনো নায়কই না রে ভাই। অপবিশ্বাস মনে হয়তো চান্স একটা সিনেমা দিছে কি জানি, প্রেম প্রীতির বন্ধন, তাও ভাই পুরানো ছবি নকল করছে। আর ওর ছবি কে দেখে ভাই? ওর ছবি ওরা কেউ চিনে ভাই? জয় চৌধুরী কেউ চিনে? আপনি এখন চিনে ওরে? ওরা কে চিনে? ওরে চিনে, ওরে আর জাহিদ খানের চিনে কি লেগে জানেন? এফডিসির কিছু নর্তকী আছে না, বিভিন্ন যাত্রা বলায় ভাড়া দেয়, ওটা 50-50 দুজনে নেয়। আর ওখানে ওই যে কি যেন একটা ইলেকশন পাইছে, নিপুণ একটা পাগল হয়েছিল। নিপুণের তো বড় কর্তা আছে, ওই যে খালার ভাই পুনা কি জানি আছে, মোসালা নামটা কয়েই দেই, পলাতক সব এখন বর্তমানে। পাগল ছাগলের নিয়ে থাকছে, এই পাগল ছাড়ে কিছু বাঘপত্র দিছে। রাইত হলে তো মনে হয় শেখ সেলিমেতে একটা আসো পাতিজা আসো, রাইতে পাঠাই যে নিপুণ তো মানে বরবাদের নতুন কিছুই দেখতে পাই না। হালাই বুঝে কিছু। বরবাদে কি নতুনত্ব নাই ভাই? তেরে নাম ছবির মধ্যে এই প্রথম দেখলাম একটা ছবিতে মেকিং এত সুন্দর। তোমাকে চাই দেখছি সালমান শাহ, কত নায়কের দেখছি, কই এত সুন্দর মেকিং তো নাই ভাই। ওর ওর কোনো যোগ্যতা নাই, কি কম একটা স্টুপিড। ওর মতো মানে লঞ্চেস স্কাউন্ডালি দুনিয়াতে নাই। ও শাকিব খানের কথা কই, মানে আমি নিজেও একজন সাকিব, আমি 100% সাকিবিয়ান। উনি অস্বীকার যাচ্ছে, পরে আরেক ইন্টারভিউতে আমরা দেখতে পেলাম উনি অস্বীকার যাইতেছে, এই বিষয়ে কি বলবেন? ধরা খেলে কি কয় জানেন? মামার কাছে বাইক দেয়, মামা আমারটা পুরসাবে তো সাল, ওর হচ্ছে পুরসাবের জ্বালা। মানে ভাইরাল তো নাই, কাজ কাম নাই, বেকার ঘুরতেছে। এখন ভাইরাল হওয়ার জন্য একটা, ও তো জানে যে সাধারণ পোকার গোয়া খোঁচা দিলে ভাইরাল হবে না, মৌমাছির খোঁচা দেয় না, সমস্ত কিছু ভাইরাল। এই শালা মানে এই স্টুপিডের কথা ভাই, আমার ওরে ওরে যদি পাইতাম, সামনে পাইলে ওরে পচক লবণ খাওয়াইতাম আর জামা গুটে খাওয়াইতাম। ওরে এই বুধাই মানে মাথার কেরা দিছে। মাঝখানে কিছু কিছু বৌদ্ধ পাগল আছে কিছু,
আমরা হেগুলো দি কামলার মতো ভাই ওদের জলে কিন্তু আমাদের ভালো লাগে, ভালো কিছু সে যে কি হোক তাকে আমরা ভালো বলবো, ওকে ফাইন। কিন্তু অর্থ কোনো যোগ্যতাই নাই, ও নিজেই ভাইয়ের কথা কই না তো আমার কম রাগ উঠে যায়, মেজাজ গরম হয়ে যায়। ওরে পাইলে ভাই সত্যি করে আমি ঝালমরিচ খাওয়াই তোমার। কোন যোগ্যতায় বরবাদ নিয়ে কথা বলে জানেন না? আর জানেন আপনি ওর কোন যোগ্যতা আছে বরবাদ নিয়ে কথা বলে? বরবাদের একটা গানের লোকশিদের চিহ্নিত করতে পারবো না, ওর দম বেড়ে দেবো গা। ওই যে জিল্লুকের কথা ওরা দিলে উৎথাপড়াই দেবো গা, ওকে উৎপাদন করা পারে না। জয়শ্রী বলছে যে বাংলাদেশে যে পরিমাণ হল আছে সে হলে 1 কোটি টাকা উঠানো সম্ভব না, সেখান থেকে এত কোটি টাকা বরবাদে কিভাবে ইনকাম করে একটু বলবেন? ভাই ওর তো চুল কে, যে সিনেমাটা বানাইছে সে কি টাকা লগ্নি করছে না? তাহলে নেক্সটে বললো কেন আরো বিশাল বড় বাজেট একটা সিনেমাতে, যে বাজেটের সামনে বরবাদ এতটুকু ছোট মনে হবে? আল্লাহ বুঝছেন ও আল্লাহ কোন ধরনের ডিসকাউন্ট দিল? তার মানে এত কোটি টাকা হয়তো বা উনি এই চোখে দেখে নাই কোনোদিন। ওর সিনেমা, ওর যত সিনেমা বিক্রি করে ওর বিটা পাটি বেশি ওষুধই মনে করেন যে ই করে, তার বরবাদের কালেকশনের সমান হবে না। আর 1 কোটি কথা বলছে না ভাই, 1 কোটি টাকা তো আমার নিজে চোখে দেখছি, যে সিনেমার মানুষ দেখছি একটা হলে মনে করেন 3 দিনে কামাই লাইছে। আর 1 কোটির কথা কয় ওর মতো, ওর মতো কি 30 লাখ টাকা ছবি করে সব দলাখন্ড কোথাকার। ফিনিশিং দিয়ে দেন লাস্টে কিছু অ্যাকশন দিয়ে। ভাই আমি একটা কথা কই, ওরে অন্য কোনো কথা এখানে না, ও তো ছবির কম বুঝে না, অভিনয় বুঝে না, গানে কোনো লুক দিতে পারে না, নাচতে পারে না। ওরে যাত্রা বলা আছে না, হে বীর সেরা, ওরে এগুলাই মানাইবো। জয় একমাত্র কি জানি হয় পিম্পিতি সিনেমাতে একটা করছে না, যাত্রার একটা ই করছে না, অপবিশ্বাস লাগে ভাই। ওরে ওই যাত্রার অভিনয় মানে ওগুলো যাত্রার নায়ক, ওগুলো ফাটরা। ওর কথা কই না আমি, ওগুলো ও মনে করেন যে নায়ক নামের কলঙ্ক।